আজকে বানাতে যাচ্ছি দুধ পুলি। শীতকাল মানে আমরা পিঠে পুলি খেতে ভালোবাসি, তো আজকে সেই রেসিপি নিয়ে চলে এসেছি। পুলিটা পুরোপুরি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার একটা মিক্সির জারের মধ্যে আমরা নিয়ে নেব পুরো নারকেলটা। দেখুন আমার এখানে নারকেল কুড়ানোটা একেবারে হয়ে গেছে। কত সুন্দরভাবে দেখুন, মনে যেন বটিতেই কুড়িয়েছি। দুধ পুলির জন্য প্রথমে আমরা এখানে পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে একটা কড়াই। এবার কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল। দেখুন আমি এখানে সব নারকেলটাই এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। মিষ্টির জন্য ব্যবহার করছি এখানে আখের গুড়। আখের গুড়টা আমি এখানে একটু ভেঙে দেব। এটা আস্তে আস্তে আমরা এই পুরটা রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরটা তৈরি করব। এখানে আমি প্রায় একটা নারকেলের জন্য এখানে দিয়ে দিয়েছি 1 থেকে 150 গ্রাম মতো আখের গুড় ব্যবহার করেছি। এখানে আমি গুড়টা ব্যবহার করেছি প্রায় 200 গ্রাম মতো। একটা নারকেলের 200 গ্রাম মতো গুড় ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট হবে। এখানে আমি 200 গ্রাম গুড় দিয়েছিলাম আর হাফ কাপ মতো দিয়ে দেব এর মধ্যে একটু চিনি। গুড়টা তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। দেখুন গুড়টা কিন্তু আমাদের প্রায় হয়েই এসেছে। আমি এখানে গুড় আর চিনি মিশিয়ে করেছি। এটা করলে পারে কিন্তু এই যে নারকেলের পুরটা খুবই সুন্দর একটা টেক্সচার হয়। দেখুন আমার এখানে বেশ পুরটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, অটোমেটিকলি সরে যাচ্ছে কড়াই থেকে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পুরটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা করে নেব। বাকি কাজগুলো করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে। এবার চালের গুঁড়িটা একটা ডো তৈরি করে নেওয়ার জন্য গ্যাস কড়াইটা আবারও বসিয়ে দিলাম। এখানে কড়াইতে এবার দিয়ে দেবো জল একটু দিয়েছিলাম, তারপরে আরও এখানে দিয়ে দিলাম জল। জলটার পরিমাণ আমরা যেহেতু 500 মতো চালের গুঁড়ির পিঠে বানাবো, তাই এখানে প্রথমে অল্প জল দেব। 1 কাপ মতো এখানে জল আমরা দিয়েছি। জলটা আমরা ভালো করে গরম করে নেব। দেখুন জলটা আমাদের গরম হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, ঠিক এতটা মতো দিলাম। লবণটা জলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে। এবার এই সময়তে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। আমি এখানে 500 গ্রাম মতো চালের কিন্তু পিঠে তৈরি করব। এবার একটা খুন্তি দিয়ে এভাবে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে ডোটা কিন্তু একেবারে পারফেক্ট। এবার এটা এর থেকে কড়াই থেকে নামিয়ে ভালো করে এটা আমরা মথে নিতে হবে। দেখুন আমি এখানে সবটা নিয়ে নিয়েছি হাতের মধ্যে, যেহেতু এটা ভালোই গরম আছে, হাতের মধ্যে সামান্য একটু জল এভাবে গুলিয়ে নিয়ে এবার এটা আমাদের খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন আমি এখানে খুব ভালো করে ডোটা রেডি করে নিয়েছি। এবারে এর ওপরে একটা সুতির কাপড় ভিজিয়ে ঢাকা চাপা দিয়ে অল্প অল্প করে আমাদের পিঠেটা পুর ভরতে হবে। দেখুন আমি এখানে একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি। এবার এইটার উপর দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, যাতে এর গরম ভাবটা বা শক্ত ওপর থেকে একটা শক্ত লেয়ার না পড়ে আর গরম ভাবটা যাতে না বেরিয়ে যায়। এবার ঠিক আমাদের হাতের মধ্যে একটু এভাবে ডো নিয়ে নিতে হবে, চালের গুঁড়ি এই ডোটা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ডোটা রেডি হয়েছে। হাতের মধ্যে কিন্তু কোনো রকম চিপকে যাচ্ছে না আর একদম স্মুথ হয়েছে। এবার এরকম ছোট ছোট আমাদের গোলটা নিয়ে নিতে হবে। নিয়ে এবার আমরা এখন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নেব। পাশে দেখুন এরকম একটু শুকনো গুঁড়ি নিয়েছি। এভাবে নিয়ে যাতে আমাদের হাতের মধ্যে কোনো রকম চিপকে না যায়, তো এইভাবে গোল গোল করে আমরা এটা বাটির মতন একটা ছোট্ট করে নেব। একটা ছোট্ট বাটি করে নিয়েছি দেখুন ডোটা দিয়ে। এবার এর মধ্যে যে নারকেলের পুরটা আমরা বানিয়েছিলাম, আগে বানিয়ে রেখেছি, সেই পুরটা এর মধ্যে দিয়ে নেব।
এবার দুটো মুখ এভাবে নিয়ে মুড়ে নিয়ে পিঠের শেপটা আমরা দিয়ে দেব। এবার মাথাগুলো এভাবে প্রথমে মুড়ে নিয়ে তারপরে মাথাগুলো এভাবে বেঁকিয়ে বেঁকিয়ে পিঠের একটা পুলির যে শেপটা হয় সেটা এভাবে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা ছোট্ট আমাদের পিঠে তৈরি হয়ে গেল। এভাবে করে আমি প্রত্যেকটা পুলি রেডি করে নেব। আমার এখানে এক একে সবই আমি পুলিগুলো রেডি করে নিয়েছি। সবগুলো একই সাইজের করেছি, দেখতেও সুন্দর লাগে আর এটা খাওয়ার সময় তো আরও ভালো লাগে। দুধ পুলি তৈরি করার জন্য এখানে আবার ওই কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব এবার এখানে দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। দুধটা আগে থাকতে জাল করে রেখেছিলাম গাঢ় করে, সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো একটু জল। আচ্ছা, দুধের মধ্যে এবার দিয়ে দেব দুটো তেজপাতা আর 4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। এটা সুন্দর একটা সুবাস বার হবে এই পিঠে যখন আমরা খাবো। দুধটা আমরা বলক আসার জন্য ওয়েট করব। দেখুন এখানে দুধের মধ্যে বলক চলে এসেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিলাম 200 গ্রাম মতো। চিনিটাও ভালো করে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে। এবার আমরা একটা একটা করে এই পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। সব পুলিগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা ভালো করে আমাদের বলক করে নিতে হবে। দেখুন পুলিগুলো কিন্তু একেবারে দুধের মধ্যে ভেসে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে আর এটা কিন্তু সুবাসটাও তত সুন্দরই বার হয়েছে। দেখুন আমি দুধের মধ্যে পুলিগুলো প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। দুধের ঘনত্বটাও অনেকটা বেড়ে গেছে আর পুলিগুলো আমাদের পারফেক্ট দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন আমার এখানে দুধ পুলি কিন্তু একেবারে কমপ্লিট। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। খুব সহজেই কিন্তু বাড়িতে আপনারা এভাবে ট্রাই করতে পারেন দুধ পুলি। সকলের খুবই পছন্দ হবে এই রেসিপিটি। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো।